বগুড়া ও শেরপুরে দুটি আসনে নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ মাঠে কাজ করছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার সকালে বগুড়া ৬ আসনের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স সহ সংশ্লিষ্ট উপকরণ। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আনসার সহ পুলিশ ও সেনাবাহিনী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় নিয়ম অনুযায়ী ৩ মাসের মধ্যে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত চমৎকার। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিজিবি, র্যাব সবাই মাঠে আছেন। বগুড়া ৬ আসনের ১৫০টি কেন্দ্রে ভোট দেবেন প্রায় ৪.৫ লাখ ভোটার। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শেরপুর ৩ আসনের ১২৮টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তায় পৌঁছে দেয়া হয় নির্বাচনী সরঞ্জাম। দুপুরে শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের উপকরণ। কোনো ধরনের ভীতি বা এরকম কোনো অনিয়ম এসব কিছুই নেই। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি থাকবে, এছাড়াও আমাদের ব্যাকআপ ফোর্স হিসেবে আর্মিও থাকবে। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ উপজেলায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য। মাঠে থাকবে র্যাব ও সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১ সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি মারা যান জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। এ কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সাবিত সারোয়ার, এখন।